করেন জাভাস্ক্রিপ্টটা যদি করেন তাহলে দেখা যাচ্ছে আপনার তিনটা নাম্বার ইনপুট পে করতে হবে। আর পিএইচপি দিয়ে যদি করেন তাহলে কোনো ইনপুট নেওয়া লাগবে না, তিনটা ভেরিয়েবল আপনার নিজেকে ডিক্লেয়ার করে দিতে হবে। যেমন ভেরিয়েবল a ইকুয়াল টু 10, ভেরিয়েবল b ইকুয়াল টু 15, ভেরিয়েবল c ইকুয়াল টু 5, এরকম একটা তিনটা ভেরিয়েবল দিয়া পরে আপনি গেটারলেস করে দিলেন। একই লজিক, একই পিএইচপি আর জাভাস্ক্রিপ্টে বলেন। আর জাভাস্ক্রিপ্টে করতে গেলে আপনার প্রম্পট দ্বারা করতে হবে, ঠিক আছে? প্রম্পট দ্বারা করবেন, আমি ইনপুট দেব নিজে। আর পিএইচপি দিয়ে স্যার খালি নিজে ভেরিয়েবল নিয়ে রাখতেই হবে। যাই হোক, একই কথা। তো আশা করি যদি এরকমটা আসে যে তিনটা নাম্বার আপনি দিবেন, ওই তিনটা নাম্বার থেকে যেটা ম্যাক্স নাম্বার ওইটা শো করবে। জি স্যার, ওইটা পারবো ইনশাআল্লাহ। ওইটা পারবেন? জাভাস্ক্রিপ্টে পারবো, পিএইচপি হ্যাঁ। তে পারবো না, এটা ই করছি, জাভাস্ক্রিপ্ট দিয়ে স্যার প্র্যাকটিস করছি, কিন্তু আচ্ছা এটা আচ্ছা, পারি না। কইরেন প্র্যাকটিস, সমস্যা নাই। কি জেসমিন আপু, আপনি পারবেন এরকমটা যদি আসে? যাই হোক, মনে হয় জেসমিন আপু মনে হয় এরকমটা পারবে, ঠিক আছে? আর আমাদের আলামিন ভাই প্রোগ্রামার সাহেব, ওনার কথা তো বলার অপেক্ষা রাখে না, যে উনি একদম তুড়ি মেরে উনি শুধু আমাদের পিএইচপি না, উনি দেখবেন ওইটারে পাইথন দিয়ে ডিজাইন কইরা আজকে দিয়ে দিছে, নাকি আলামিন ভাই? স্যার উল্টা ভাবতেছে না, তার হবে না স্যার। তার হবে না, কি জানি কি কোন, আল্লাহ জানে। হবে হবে, অবশ্যই পারবেন। আর আমাদের হিমু আপু কিছুক্ষণ পরে জয়েন করবে, ওনার নেট জনিত প্রবলেম। যাই হোক, আহ, তো আশা করি আপনারা এই জিনিসগুলা করবেন। আর কি হিমু, সুমি আপু কি ওই কথা শোনার পাশাপাশি কি আপনি ওই আপনার কি বলে যে প্র্যাকটিক্যাল গুলা ওইগুলা কি চোখ বুলাচ্ছেন নাকি? বুঝি নাই স্যার, কি বললেন? মানে মানে কথা শোনার পাশাপাশি ওই প্র্যাকটিক্যাল গুলা কি আপনি চোখ বুলিয়ে দেখতেছেন নাকি, যে কিভাবে কি করতেছে, জি মানে স্যার। করা হয়েছিল? জি স্যার। আমি জানি এটা, বুঝছেন? সিরিয়াস একদম পরীক্ষা, পরীক্ষা মানে ওই আমরা দেখি এসএসসি পরীক্ষা মানে পড়তে 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 পরীক্ষা মানে অর্ধেক স্টুডেন্ট ঢুকে যাচ্ছে, তারপরে পড়তেছে পড়তেছে পরে পরে হচ্ছে পরে হচ্ছে তাড়াহুড়া করে ঢুকে যায়, অনেকে আছে। আর আমরা, যেমন আমি, আলামিন ভাই, আমরা হচ্ছে পরীক্ষা আমি স্যার পরীক্ষা। অল টাইম স্যার পরীক্ষা খাতা দিবে তার আগ দিয়ে ঢুকতাম, কিংবা খাতা দিয়ে ফেলছে তখন যেই ঢুকতাম। হুম, রাইট রাইট, ওইটা আমি জানি। আর ওই আলামিন ভাই বা আমরা আমরা হচ্ছে ওই পরীক্ষার গেছি, আচ্ছা সকালে পড়ছি, পরীক্ষা হলে যাওয়ার মানে ওই পরীক্ষা কেন্দ্রে যাওয়ার পর থেকে আর কোন পড়ার সাথে রিলেশন নাই। তখন বন্ধু আছে, বন্ধুর সাথে আড্ডা দেয়, এই আজকে পরীক্ষা কি প্রিপারেশন নিছ, কি করছ, হ্যাঁ আজকে পাস করতে পারবি না ফেল করবি, ঠিক আছে, আস জালমুড়ি খাই, চটপটি খাই। হ্যাঁ, এবং চটপটি জালমুড়ি খায়া ঠিক যখন গেটটা ছাড়বে সবার আগে ঢুকে ওই পরীক্ষার হলে গিয়ে বসে তারপরে আর এক আড্ডা, পরীক্ষার খাতা দেওয়ার আগ পর্যন্ত, ঠিক আছে? নাকি আলমিন ভাই আপনি এরকমটা করেন, নাকি সুমিয়া পূর্ব তো ওই কাজটা করেন? স্যার আমি স্যার পরীক্ষার আগের রাত্রে একটু পড়ি স্যার। হ্যাঁ, আপনারা তো দেখছেন? জানেন। আমাদের একটা ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, এজন্য পড়া লাগে না স্যার, আগে থেকেই সব পারে। আমরা তো ফাঁকিবাজ গ্রেট। স্টুডেন্ট স্যার, পরীক্ষার আগে যত পড়া যায়। স্যার আমার স্যার ঠিক আছে, স্যার ভার্সিটির লাইফের স্যার প্রত্যেকটা দিন মানে ভার্সিটি লাইফের প্রত্যেকটা পরীক্ষা স্যার আমার জন্য খুব দুর্ভাগ্য দুর্ভাগ্য হয়ে গেছে স্যার। কারণ অন্যান্য ভার্সিটিতে দেখা যায় স্যার মানে সিট প্ল্যান অনুসারে সিট বসা না, কিন্তু আমাদের স্যার সিট প্ল্যান অনুসারে বসা। আর আমার রোল সবচেয়ে আগে আমার সবসময় স্যার সামনের বেঞ্চে বসাইছে স্যার। স্যারদের সামনে বসে বসে পরীক্ষা দিতে লাগছে, একটু দেখা দিয়ে করতে পারিনি স্যার, সারা জীবন এমনি পরীক্ষা দিয়েছে ইস, ইস, স্যার, নিঃসঙ্গ অবস্থা পরীক্ষা দিতে হয়েছে স্যার। ইস। আর আমাদের আগে জেসমিন, স্যার এমনি ফার্স্টে সিট পাইতাম সব, আমি দেখে দেখে তো সবার লাস্টে ঢুকতাম। সবাই তো পিছনের দিকে সব সারি বেঁধে বসে থাকতো, স্যার ফার্স্টের বেঞ্চ ফাঁকা থাকতো, হলো যে আসতে যায় স্যার আমার ওই ফার্স্টেই বসা যায়। আমাদের আবার তা না, আমাদের আবার যার যার রোল রুম আগে তাকে মানে সবচেয়ে আগে বসাইতো, এইভাবে সিরিয়ালি বসাইতো, এরকম যাই হোক, কথা। যাই হোক, আপনারা তো
ওই বলতেছেন যে পরীক্ষার কথা শেয়ার করতেছেন যে পরীক্ষার মধ্যে আগে গিয়ে বসতেন পিছনে গিয়ে বসতেন আর আমাদের জেসি আপু সে চিন্তা করতেছে যে ওরা পরীক্ষার সিট নিয়ে টেনশন করে আমার তো পরীক্ষার হলে যেতেই ভয় লাগে তাই না জেসমিন আপু মানে পরীক্ষার কথা শুনলেই তো আমার ভয় লাগে স্যার ফার্স্টে ভয় লাগে, যখন পরীক্ষা শুরু হওয়ার টাইম আসে তখন ভয় পাই না আর। মানে যখন খাতা দিয়ে তখন দেয় স্যার যা হবে হবে। যখন পরীক্ষার কোশ্চেন দিয়ে দেয় ওই অবধি পরীক্ষার কোশ্চেন দিয়ে দিলে উনি আর ভয় পায় না কিন্তু পরীক্ষা কোশ্চেন দেওয়ার আগ পর্যন্ত উনি একটু ভয়ে ভয়ে থাকে যাই হোক পরীক্ষা কোশ্চেন দিলে আর কিছু করার থাকে না কি করবে মানে টেনশন করলেও লাভ নেই তো ও চিন্তা করে মরবো যখন বীরের মতো লড়াই করে মরবো ঠিক আছে ওই মুহূর্ততে সে শুরু করে দিই বীরের মতো এবং আলহামদুলিল্লাহ ওইটা করে সে পাস করে ফেলে ঠিক আছে ভালো রেজাল্ট করে ফেলে হুম যাই হোক এটা গুড সাইন আজকেও আমরা আশাবাদী যে উনি টুকটাক ভয় পাচ্ছে কিন্তু যখন কোশ্চেন পেপারটা হাতে পাবে তখন ওনার এই ভয়গুলা আর কাজ করবে না এবং উনি ইনশাল্লাহ হ্যাঁ ইনশাল্লাহ ভালো করবে তো এখন হচ্ছে শেষ মুহূর্ত এখন আপনাদের যা হওয়ার হবে স্যার। যা হওয়ার হবে এমনিও যাবে ভালো হবে না আমি জানি স্যার, এটা এমনিও যাবে অমনিও যাবে যা হওয়ার হবে যাই হোক আজকে লাস্ট আজকে স্যার আমি মনে হয় স্যার ভালো পারবো না স্যার আজকে আরে পারলে পারবেন না কালকে বান্ধবী বিয়ে গেছে তো লাভ নাই হ্যাঁ আজকে হচ্ছে বাধ্যয়ন পরীক্ষা 10টার পর অনুষ্ঠিত হবে আর পড়াশোনা করে লাভ নেই কারণ পড়াশোনা যা করছেন তাতেই হবে শেষ মুহূর্তে পড়াশোনা করলে আপনার মাথা একটু গুলায় যায় বা হচ্ছে আপনার মানে একটা জিনিস আপনি জড়ায়া যায় যাই হোক পরীক্ষার 1.5-2 ঘন্টা আগে থেকে পড়ালেখা বন্ধ করে দেওয়াই মনে হয় ভালো স্যার আপনি এই পরীক্ষা নিয়ে করবেনটা কি আমাদের তো আর এই পরীক্ষার উপর ডিপেন্ড করে কেউ ল্যাপটপ দিবে না বা হচ্ছে কেউ কোনো কিছু সংবাদ সাধারণ সংবাদ কিছুই হবে না, কিছুই না। আপনি শুধু শুধু আমাদের এই পরীক্ষাটা নিয়ে কেন প্যারা দিচ্ছেন স্যার এটা জমাও দিবে না আমার যত দেখেন এটা হচ্ছে আমাদের ছবি আপু স্নায়ু চাপ থেকে ঠিক আছে পরীক্ষার আগ মুহূর্তে তার স্নায়ুটা মানে কি বলে যে একদম যারা দিয়ে হচ্ছে তার স্নায়ু চাপ অনুভব করতেছে যার কারণে উনি এখন বলতেছে যে না দিলে কি হবে এটা তো প্যারা যাই হোক এরকম স্নায়ু চাপ আমাদের কন্ট্রোল করতে হবে কন্ট্রোল করে আমাদের যুদ্ধে নামতে হবে ঠিক আছে আপনি করতেছেন স্যার আমাদের এইভাবে প্যারা দেওয়াটা ঠিক হচ্ছে না এতগুলা পরীক্ষা নিয়েছেন স্যার তারপরে আবার খুদা এই আইসিটি মিনিস্ট্রিতে জমা দিবেন করে শুধু শুধু পরীক্ষা নিচ্ছেন আসলে তো ঘোরার দিন সুমি আপু কি শিওর হতে চাচ্ছেন যে আমি জমা দেব কি জমা দেব না আমি শিওর দিবেন না সুমি আপুর খবর জানি না আমি স্যার কনফার্ম হতে চাচ্ছি আমার এই পরীক্ষাটা দিয়ে আমার লাভটা কি তাই বলেন আপনি পরীক্ষা নিয়ে আমাকে কিছু শিখাইতে পারবেন না আমি যদি নিজে থেকে না শিখি তাই তাই আরে তাহলে এতদিন একাডেমিক লাইফে পরীক্ষাটা দিয়ে করছেন কি কি দরকার পরীক্ষা ছাত্র জীবন হুদু মধুর যদি না থাকতো পরীক্ষা কি জানি একটা বানিয়েছে ঠিক আছে তো স্যার দরকার ছিল একাডেমিক একটা রেজাল্ট ভালো হইলে আমি কোন একটা জবে অ্যাপ্লাই করতে পারবো ভালো করতে পারবো কিন্তু আমার এইটাতে তো কোনো আমি বেনিফিট দেখতেছি না স্যার হ্যাঁ আপনি আমার ল্যাপটপ দিবেন আমি ফার্স্ট হইলে তাহলে বলেন আমি সেই ফার্স্ট হয়ে দেখাবো তাই ফার্স্ট হয়ে দেখাবেন আপনি আমাকে ল্যাপটপ দিবেন তাই বলেন আপনি যদি ল্যাপটপ দেন আমি ফার্স্ট হয়ে দেখাবো তাই না আমার কাছ থেকে অনেকেই কোন সময় যদি ফিডব্যাক চাই যে উনি কেমন বা উনি কেমন তখন কিন্তু আপনাদের রেজাল্ট অনুসারে কিন্তু আমার ফিডব্যাকটা দেওয়া লাগবে কারণ মূল্যায়নের একটা অন্যতম মাধ্যম হচ্ছে এক্সাম ঠিক আছে সবাই এক্সামের রেজাল্ট দিয়ে বেশিরভাগ মানুষ মূল্যায়ন করে কারণ আমি জানি না সময় পাইছেন স্যার হ্যাঁ এটার জন্য স্যার আপনি অলরেডি 48টা ক্লাসে স্যার সময় পাইছেন আমরা কে কেমন কতটুকু পারি না পারি ওটা যেমন একটা ক্লাসে আপনার যেমন সামনের সারি স্টুডেন্ট থাকে পিছনের সারি স্টুডেন্ট সবাই থাকে
তারপরে এটা বুঝছো তো? জি স্যার বুঝছি বুঝছি। পিছনের বেঞ্চের স্টুডেন্টরা কোনোদিন বলে না স্যার আমার একটা কোয়েশ্চেন আছে, ওরা কিন্তু বলে না, ওরা যাই বলে বুঝছি বুঝছি বুঝছি, ঠিক আছে। সামনে সারি স্টুডেন্ট গুলাই কিন্তু বেশি বেশি কোয়েশ্চেন করে স্যার, হ্যাঁ এটা কিভাবে এটা কিভাবে এটা কিভাবে, ঠিক আছে। তার তো জন্য তো স্যার আপনি অলরেডি 3টা পরীক্ষা নিছেন স্যার, তারপরও তো ইন্টারন্যাশনাল পর্যায়ে W3 স্কুল থেকে কতগুলো পরীক্ষা নিছেন স্যার, আর কত যাচাই করবেন স্যার? কালকেও তো মনে হয় আপনি যাচাই বাছাই করবেন। যাচাই করতে করতে আপনাদের খাঁটি সোনা বানিয়ে দিব, ঠিক ঠিক আছে, পরশ পাথর দিয়ে। আমরা স্যার এই হীরার টুকরা স্যার, আপনি আমাদেরকে এখন স্বর্ণ বানাইতে যেতেছেন নাকি? হ্যাঁ সোনা বানিয়ে দিব। আর আগামীকাল আগামীকাল পরীক্ষা দিবেন নাকি? আপনার 10টা কুইজ যদি নেই, 10টা এমসিকিউ কুইজ কেমন হয় ওইটা? কুইজ নিলে কালকে স্যার আমরা নিব আপনার কুইজ। আচ্ছা নিয়েন, আপনারা কোশ্চেন টুইশন বানায় দিয়ে আসেন, আচ্ছা পরে পরীক্ষা নিয়েন, কালকে আমি পরীক্ষা দিতে বাধ্য, ঠিক আছে। যাই হোক যাই হোক আহ, সুমি সুমি আপনি চিন্তা করছেন যে পরীক্ষাটা তাড়াতাড়ি হয়ে গেলেই তো বাঁচি, ঠিক আছে, মাথার মধ্যে এত টেনশন এত চিন্তা ঢুকে না। যাই হোক এই পরীক্ষা হচ্ছে এমন একটা পরীক্ষা যে পরীক্ষা দিয়ে অ্যাটেন্ড করলে আপনার আজকে পাস করে যাবেন, আমি কনফার্ম। যে অ্যাটেন্ড করবেন সেই পাস করে যাবেন, ঠিক আছে। তো অ্যাটেন্ড করার পরে যখন ভালো মার্কস পাবেন তখন মনের ভিতরে একটা শান্তি ফিল হবে, আহ কি শান্তি, ঠিক আছে। ওই শান্তিটা বলে প্রকাশ করতে পারবেন না। আর যদি একটু খারাপ নাম্বার পান তাহলে এই অশান্তিটা আরো কয়েকদিন ভোগ করা লাগবে আর কি, ঠিক আছে। তা যাই হোক নাম্বার যে ভালো পাবো না এটা তো স্যার কনফার্ম। তো আপনি চাচ্ছেন যে এই প্যারাটা আমার আরো কয়েকদিন থাক, তাই তো? হ্যাঁ মানে আপনি শান্তি থাকতে দিবেন না। শান্তি নাই শান্তি নাই, পিএইচপি লাইফে এমন কোনো শান্তি নাই যত অশান্তির মূল। যাই হোক আমাদের আলামিন ভাই উনি তো একদম কনফার্ম দেন কনফার্ম যে উনি আজকে অ্যাটেন্ড করবে এবং আজকে সে প্রথম স্থান অধিকার করবে, ভালো একটা রেজাল্ট করবে, হ্যাঁ করে উনি জানাবেন স্যার এগুলি শেষ ভালো যার সব ভালো তার, ঠিক আছে। আমার শেষটা ভালো, আহ, সুতরাং আমার সবটাই ভালো, ঠিক আছে। আমার মনে হয় স্যার শেষ লক্ষ্য হবে স্যার আমার। যাই হোক আর আমাদের যে সিলেবাস ওর তো আল্লাহ আল্লাহ করে যদি পাস করা যায় তাহলে আমি খুশি, হ্যাঁ আমি যদি 33 পাই তাহলেই খুশি, ঠিক আছে। তো এরকম ছিল আমাদের তো আমাদের আমরা যারা মনে করেন 100-তে 40-এ পাস থাকতে যারা 40 পেতাম ওরা খুব খুশি থাকতাম, হ্যাঁ। অনেকের দেখতাম আপনার কি বলে ওই এনএসসি তো 60% মার্ক, তো 60% মার্ক পেয়ে অনেকেই খুব খুশি, আল্লাহ দে আটখানা। আবার অনেকেই 92.8% মার্ক, 92.8, হ্যাঁ যে পাইছে ওর কেমন লাগে এনএসইউ তে? হুম 92.8% মার্ক পেয়েও বা 92.5% মার্ক পেয়েও এনএসইউ তে আপনার কি সে অখুশি থাকে কিসের জন্য? কারণ বা হচ্ছে সহজ একটা উদাহরণ দিলি যেখানে গ্রেস দেওয়া হয় না আপনার যে গত বছরের রেজাল্ট গুলা বা যেটা রেজাল্ট সরকারে পাবলিশ হয়েছে ওইখানে দেখা যাচ্ছে 79 বা 78% মার্ক পেয়ে সে 2 মার্কসের জন্য বা 1 মার্কসের জন্য এ প্লাসটা পেল না। তো তাদের অনুভূতিটা কেমন? আর যারা মনে করেন 33 পেয়ে পাস করে গেল তাদের অনুভূতি কেমন? যে কিনা চিন্তা করছে আমি ফেলই করব, সে যদি পাস করে যায় তাহলে সে মহা খুশি, ঠিক আছে। আর যে মনে করেন 4.9095 পাইছে সে কিন্তু এতটা খুশি হয় না। যাই হোক স্যার একটা কথা বলি, হ্যাঁ হ্যাঁ আপনার এই প্যারা দেখে আমার একটা টিচারের কথা মনে পড়ে গেল। আমার টিচার বলছিলেন যে কিছু কিছু স্যার আছে না যে অনেক মানে খুঁটিনাটি দেখে অনেক হিসাব নিকাশ করে তারপরে হচ্ছে এত মার্ক দেয় যে শেষে দেখা যায় যে হাফ মার্কের জন্য হয়তো পাশ করলো না বা পোয়া মার্কের জন্য পাশ করলো না, 33 পাইলো না এরকম। আবার কিছু কিছু স্যার আছে যে জাস্ট অল্প কিছু লিখছে, স্যার খুশি হয়ে মার্ক দিয়ে দেয়। এখানে স্যার কি বলছিল কারণটা জানেন?
স্যার বলছিল যে স্যার 33 পায় পাশ করে আসছে সে চাইবে তার স্টুডেন্টও 33 পায় পাশ করুক, আর যে টিচার 80 পায় হচ্ছে পাশ করে আসছে সে চাইবে যে তার স্টুডেন্টও 80 পায় পাশ করুক। তার মানে স্যার আমরা কনফার্ম হয়ে গেছি আপনি সারা জীবন কি পরিমাণ প্যারা খাইয়া হচ্ছে এডুকেশন লাইফ পার করে আসছেন, এই জন্য আপনি আমাদেরকে খালি প্যারার মধ্যেই রাখতেছেন। প্যারার মধ্যে অবশ্যই আপনারা প্যারার মধ্যে থাকবেন, কারণ প্যারা ছাড়া কিছুই হবে না। আপনারা তার আগে অলরেডি অনেকগুলা পরীক্ষার মোকাবেলা করছেন, শুধু অনেকগুলা পরীক্ষা না, আপনারা একদম লাইভ প্রেজেন্টেশন বলে ভুল হবে, ক্লায়েন্ট হ্যান্ডেলের মতো একটা সিচুয়েশন আপনারা পার করে আসছেন। তো এটা হচ্ছে যে এর থেকে যে আপনারা যে নিয়মাবর্তিতা শিখলেন, যে মানে একটা জিনিস যখন আপনি করবেন তো আপনার মধ্যে অটোমেটিক কিছু ম্যানার, কিছু জিনিস অটোমেটিক্যালি আপনাদের মধ্যে গ্রোথ করবে। এই গ্রোথটা আপনারা বুঝবেন, আপনারা যদি এই লাইনে থাকেন, হ্যাঁ, তখন আপনারা এক পর্যায়ে বুঝবেন যে এটা দেওয়ার পরে আপনারা কি হয়েছে, বা আপনারা কি বেনিফিট পাইলেন, বা আপনাদের কি পরিবর্তন হয়েছে শারীরিক, এটা তো মানসিক পরিবর্তন, ঠিক আছে, কি কি মানসিক পরিবর্তন হয়েছে তখন আপনারা আস্তে আস্তে উপলব্ধি করবেন। ঠিক আছে, তো আরেকটা প্যারার জন্য আজকে রেডি থাকবেন। আজকে আরেকটা প্যারা হয়ে যাবে ঠিক তার আগ মুহূর্তটাতে, প্যারা খাওয়ার ঠিক আগ মুহূর্তটাতে আপনাদের সিম্পলি কিছু জিনিস বলি। যেমন হচ্ছে আমরা জানি অপারেটর, ঠিক আছে, অপারেটর জানি, পিএইচপি অপারেটর আছে, জাভাস্ক্রিপ্টের অপারেটর আছে। তার মধ্যে উল্লেখযোগ্য যে অপারেটর গুলা, ওইগুলা হচ্ছে অ্যারিথমেটিক অপারেটর, তারপর অ্যাসাইনমেন্ট অপারেটর, লজিক্যাল অপারেটর, কম্পারিজন অপারেটর, ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট অপারেটর, স্ট্রিং অপারেটর, অ্যারে অপারেটর। তা আমরা অলরেডি সবগুলা অপারেটর সম্বন্ধে আমাদের জ্ঞান আছে। তো অ্যারে অপারেটরের উপর স্পেশাল ভাবে ডিগ্রি প্রাপ্ত ছিলাম আমরা। যাই হোক, অ্যারে থেকে কি এমসিকিউ দিছি? না, অ্যারে থেকে তো দিতে ভুলে গেছি এমসিকিউ। যাই হোক, যা ভুলে গেছি। এই মুহূর্তে কোশ্চেন কি এডিট করে অ্যারে থেকে কি একটা কোশ্চেন ঢুকাই দিব নাকি? আবার কি এর এম এর কথা বলতেছেন স্যার? হ্যাঁ, কোশ্চেন আবার কিসের এর এম এর কি করছেন বুঝলাম না। মানে অ্যারে থেকে তো কোনো কোশ্চেন দিতে আমার মনে নাই। এখন কোশ্চেনটা কি শেষ মুহূর্তে এডিট করে অ্যারে থেকে কি একটা এমসিকিউ ঢুকাই দিব নাকি, এটাই চিন্তা করতেছিলাম। না, কোশ্চেন তো করে ফেলছি। কোশ্চেন একবার করে ফেললে পরীক্ষার আগে কি কেউ কোশ্চেন এডিট করে নাকি? যাই হোক, না, এডিট করার প্রয়োজন নাই। তারপর এডিট করার অপশন তো আছেই। না থাক, এডিট করলাম না আজকে। স্যার আপনি কি চাচ্ছেন স্যার আপনি এই ভিডিওটা একা কন্টিনিউ করবেন নাকি আমরা থাকবো তাই বলেন? তাই, আল্লাহ। যাই হোক, তারপর আমাদের লজিক্যাল অপারেটর। এই লজিক্যাল অপারেটর কি ওইটাও আমরা বেশ বিস্তারিত ভাবে জানি। তো অ্যারিথমেটিক অপারেটরের মধ্যে আমরা দেখছি যোগ, বিয়োগ, গুণ, ভাগ, হ্যাঁ, এবং মডুলাস। ঠিক আছে, আচ্ছা, এখানে .html, হাই হাই, আমার তো সাবলাইম ইনস্টলই দেওয়া নাই। যাই হোক, যদিও আমার আজকে সাবলাইম ইনস্টল দেওয়া নাই বলতে গতকাল উইন্ডোজ 10 প্রো দিছি, তো যার কারণে দেখা যাচ্ছে সাবলাইমটা যদিও বা আমার এখানে আছে কি ইনস্টল দেওয়া নাই। যাই হোক, এটা ইনস্টল দিতে বেশিক্ষণ লাগবে না। তো ইনস্টল দেওয়ার প্রয়োজন নাই, আপনারা একটু চোখে দেখে নিলেই আপনাদের হবে, যেহেতু এটা রিভিশন ক্লাস। তো এই অ্যারিথমেটিক অপারেটর গুলা আমরা সচরাচর জানি যোগ, বিয়োগ,
তারপর হচ্ছে কি গুণ, হুম, তারপর তার সাথে বাঘ আছে, এবং শুধু বাঘ না, মডুলাস আছে, ঠিক আছে। আমরা সবাই জানি। আর লজিক্যাল অপারেটর সম্পর্কিত আমাদের জ্ঞান আরো বিস্তৃত। তার আগে অ্যাসাইনমেন্ট অপারেটর যদি আমরা জানি, অ্যাসাইনমেন্ট অপারেটর আমরা জানি এই যে প্লাস ইকুয়াল টু, হ্যাঁ, তারপর আছে ডবল ইকুয়াল টু, হুম, তারপর আচ্ছা ডবল ইকুয়াল টু না, সরি, তারপর হচ্ছে অনেকগুলো আছে, যেমন হচ্ছে মডুলাস ইকুয়াল টু, হুম, অ্যাসাইনমেন্ট অপারেটর। তারপরে যদি আমরা লজিক্যাল অপারেটর যাই, ওইটা আমরা সবাই জানি, এই যে অর, তারপর হচ্ছে কি বলে এটাকে, এন্ড কোথায়, এন্ড, তারপর নট, এগুলো আমরা জানি লজিক্যাল অপারেটর, তার আগে আমরা পড়াইছি। তো আমি বিস্তারিত বলবো না, জাস্ট আপনাদের বলে যাচ্ছি যে আপনারা খালি মনে রাখেন। কম্পারিজন অপারেটরের মধ্যে আমরা জানি ডবল ইকুয়াল টু আছে, হুম, তারপর নট ইকুয়াল টু, কম্পারিজন মানে কম্পেয়ার করা, তারপর গ্রেটার দেন, লেস দেন, এগুলা, হুম। তো তারপর অ্যারে অপারেটর সম্বন্ধে তো আমরা জানি, বিস্তারিত জানি। অ্যারে কি, অ্যারে তিন প্রকার, হ্যাঁ, ইনডেক্স অ্যারে, অ্যাসোসিয়েটিভ অ্যারে, তারপর হচ্ছে আপনার মাল্টি ডাইমেনশনাল অ্যারে, ঠিক আছে। যাই হোক, আমাদের ইনশাল্লাহ এগুলা সম্পর্কে ভালো একটা জ্ঞান আছে। আর ইনশাল্লাহ আর আপনাদের পরীক্ষার আগ মুহূর্তে আরো কিছু আপনাদের টিপস দেই। যেমন টিপস দিলে তো আপনারা পরীক্ষায় ভালো করে ফেলবেন। টিপস কি দেওয়া যায়? হ্যাঁ, আলামিন ভাই। স্যার টিপস দিলে ভালো হয় স্যার আজকে আমার জন্য স্যার, কারণ আমি কালকে কিছু পড়ি নাই স্যার। আচ্ছা ঠিক আছে, আপনাদের টিপস দিই। মেথড কাকে বলে? হ্যাঁ, সুমি আপু, আপনি আছেন কি? যাই হোক, আমাদের সুমি আপু সেই পড়াশোনা খুবই ব্যস্ত। হ্যাঁ, সে পড়াশোনা করতেছে, ঠিক আছে, করুক। আহ, তো আসলে মেথডটা কি বা ফাংশনটা কি, কি মনে আছে কি আলামিন ভাই, মেথড বা ফাংশন কি? না স্যার। কি বলেন, আপনার মেথড ফাংশনে আপনার মনে নাই, নাকি পরীক্ষার আগ মুহূর্ত দেখে মেথড বা মনে পড়তেছে না? কি জানি এরকমটা করার আমি স্যার জাভাস্ক্রিপ্ট দিয়ে করব 2 নাম্বারটা। আচ্ছা কইরেন, সমস্যা নাই, করতে চাইলে কইরেন একই। আর পিএইচপি দিয়ে করলে জাস্ট প্রম্পট না নিয়ে তিনটা ভেরিয়েবল নেবেন, নিয়ে হচ্ছে আপনারা তিনটা সংখ্যা, ঠিক আছে। পিএইচপি দিয়ে কেউ করতে চাইলে তিনটা ভেরিয়েবল নেবেন, এ বি সি, তিনটা ভেরিয়েবল নেবেন। নেওয়ার পর এবার আপনি তিনটারে কম্পেয়ার করে দিবেন যে কোনটা বড় কোনটা ছোট, এবং ওই ভেরিয়েবলের মান নির্ণয় করে দেবেন, যেমন এর মান 10, বির মান 15। এটা যদি পিএইচপি তে কেউ করতে চান। আর জাভাস্ক্রিপ্টে যদি করতে চান, ওই ক্ষেত্রে হচ্ছে আপনার কি বলে, আপনার একদম নির্ধারণ প্রম্পট আকারে নিতে হবে। মানে আপনি প্রম্পট আকারে নেবেন, ইনপুট আসবে, আমি নিজে ইনপুট দিব, 10 15 যা মন চায় আমি দিব, দেওয়ার পর এন্টার চাপ দিলে আসলে রেজাল্টটা আসবে, কোনটা বড় কোনটা ছোট, ঠিক আছে। এই দুটা হচ্ছে একদম সিম্পলি পারবেন না এই দুইটা? ইনশাআল্লাহ স্যার ট্রাই করি। ইনশাল্লাহ পারবেন। আর এই হচ্ছে আপনাদের এই কোশ্চেন এক নজর আপনারা দেখে নিন। এই বের হই না কেন, এই যে এক নজর দেখে নেন। নজর তো আপনাদের ওইভাবে আসবে না, একটু দেখে নেন। এনে হলুদ কালি সমস্যা নেই, হ্যাঁ, আপনারা খালি কারেক্ট আনসার দিবেন, কোনো সমস্যা নেই। এই 35টা কোশ্চেন, কোশ্চেন আল্লাহ, এগুলো দেখে তো মাথা ঘুরে। এই যে এগুলা তো ওই দিনই পড়াইছি, এই যে ওই নদীগুলা, এই দেখেন লাস্ট পড়াইছি, লাস্ট যেদিন পড়াইছি এখান থেকে টানা দুইটা কোশ্চেন, এগুলা পারবেনই আপনি। আল্লাহই ভালো জানে। পারবেন, ইজি ইজি কোশ্চেন।
কোশ্চেন দিয়ে দিব তার আগে হিমাপু মেসেজ দিচ্ছে ওনার নেটের প্রবলেম। দেন তো আপনাদের কোশ্চেন আপ দিয়ে দিই গুগল ড্রাইভে। আমি একটা ফোল্ডার খুলে নিলাম, এটা নাম দিলাম এক্সাম। হ্যাঁ, এক্সাম নাম দিলাম। এবার এক্সামের ভিতর আপনাদের কোশ্চেন যদি রিপিট হয়, আমার মনে হয় একটা কোশ্চেন মনে হয় রিপিট হতে পারে, মেবি, প্রবাবলি। ঠিক আছে, যদি একটা কোশ্চেন রিপিট হয় হলেই তো সমস্যা নেই। আর কোশ্চেনে যদি কোনো ভুল ভ্রান্তি থাকে ওই ক্ষেত্রে আপনারা নাম্বার পেয়ে যাবেন। রিপিটের বিষয় কি বললেন স্যার, বুঝিনি। কোশ্চেন অনেক সময় 35টা কোশ্চেনে অনেক সময় রিপিট হতে পারে, একটা কোশ্চেন দুইবার থাকতে পারে। ঠিক আছে, ওই ক্ষেত্রে ঘাবড়ানোর দরকার নাই, আপনি দাগিয়ে যাবেন। আর কোনো কোশ্চেনে যদি ভুল থাকে ওই কোশ্চেনের জন্য আপনারা মার্কস পেয়ে যাবেন। কোনো কোশ্চেন জনিত যদি কোনো ভুল হয় ওই ভুলের জন্য আপনারা 1 মার্কস করে পেয়ে যাবেন, যদি কোশ্চেন জনিত কোনো সমস্যা থাকে বা ভুল থাকে, যেটাই দেখান। বুঝতে পারছেন? আমরা তার আগে সাবস্ট্রিং জানি ওই দিন কি কি পড়াইছিলাম, টু পড়াইছিলাম, তারপর আরেকটা কি পড়াইছিলাম, 2 - 4 মানে সামথিং এরকম একটা পড়াইছিলাম। আর কি জানি পড়াইছিলাম, 2 2 এটা পড়াইছিলাম না এরকম ভাবে? ওই দিন এ সাবস্ট্রিং কি কি পড়াইছিলাম, কি কি আপনার অপশন ছিল, বা অপশন বলতে যে কি কি প্যারামিটার ছিল, চারটা ছিল, চারটা কি কি ছিল। তার মানে ওইটা থেকে চাইলে তো এটা হচ্ছে আমি সরাসরি এক্সাম নামে হচ্ছে আমি আপলোড করে দিচ্ছি। তো এটা আপলোড হয়ে যাচ্ছে। এটার মধ্যে প্র্যাকটিক্যাল রিটেন দিয়ে দিলাম, আপনারা আপনাদের অনুসারে করে নেবেন। কেউ রিটেন আগে দিতে চাইলে দিলেন, প্র্যাকটিক্যাল আগে দিতে চাইলে দিলেন, ওইটা ফ্যাক্ট না। আপনাদের সময় হচ্ছে 1.5 ঘন্টা। 1.5 ঘন্টা বলতে সময় শেষ হবে আপনাদের সময় শেষ কতক্ষণ করব, ধরেন হচ্ছে 11:45 শেষ হবে আপনাদের সময়। 11:45 শেষ হলে কতক্ষণ হয় এটা? স্যার তাহলে স্যার প্র্যাকটিক্যাল স্যার আপনার এই ম্যাক্স ভ্যালু বের করতে হবে, আর একটা স্যার যে ক্যালকুলেটর বানাইতে হবে, তাই না স্যার? 11:45। প্র্যাকটিক্যাল কেউ যদি দ্বিতীয়টা জাভাস্ক্রিপ্টে করতে চান করতে পারেন, পিএইচপি তে করতে পারলে ভালো, ওইটা সমস্যা নাই। 11:45 শেষ হবে পরীক্ষা। ঠিক আছে, সবাই গুগল ড্রাইভ থেকে আমার ফাইলটা চলে গেছে, এক্সাম নামে যে ফাইলটা, এই যে এক্সাম নামে একটা ফোল্ডার আছে এলইডিপির ভিতরে। তো এক্সাম ফোল্ডার থেকে আপনারা দুইটা ফাইল চাইলে নামায় নিতে পারেন। জি স্যার। 10:10 থেকে শুরু হবে স্যার, শেষ কয়টায়? 45-এ 1.5 ঘন্টা টাইম, 1.5 ঘন্টা। 1 ঘন্টা 35 মিনিট, 5 মিনিট এক্সট্রা। ঠিক আছে, তার ভিতরে শেষ করতে হবে। একদম আমি খাতা নিয়ে নিব, তারপর যদি কারো প্র্যাকটিক্যাল একটু বাকি থাকে তারপরে গ্রহণযোগ্য হবে না। সময় স্যার এক্সাম অবজেক্টিভ তো স্যার আগের মতো করেই দিব না? কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আগের মতো করে সবকিছু আগের মতো করে দিলেই হবে।
ঠিক আছে। আর কেউ যদি ক্যালকুলেটর ডিজাইন করতে চান, সময় যদি থাকে, ক্যালকুলেটর সিএসএস চাইলে ডিজাইন করতে পারেন। আর যদি সময় না থাকে তাহলে ক্যালকুলেটর এত ডিজাইন করা দরকার নেই। তো আপনাদের পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে, আপনারা পরীক্ষা স্টার্ট করে দিতে পারেন।